আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আলোচনা করব পরিসংখ্যান নামক অধ্যায় থেকে ছোট একটি প্রশ্ন, টাইপ 1 এর 4 নম্বর প্রশ্ন। তোমরা জানো তোমাদের এসএসসি সিলেবাসে অলরেডি কিন্তু শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা অপশন চালু হয়ে গিয়েছে, যাতে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো সেরকম একটা প্রশ্ন আজকে আলোচনা করব, বা এই টাইপের যত প্রশ্ন আসে তুমি যেন অ্যান্সার করতে পারো। দেখতে পাচ্ছ টাইপ 1 এর কোশ্চেন নাম্বার 4 এর সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছো যে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে ইজি ম্যাথ বইটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করো। যে বইয়ের প্রতিটি টপিকের সাথে আসে একটা করে কিউআর কোডটা স্ক্যান করলে ক্লাসটি করা যায়। এই কিউআর কোডটা মূলত একটা ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটা পেতে আসল বইটি সংগ্রহ করতে হবে। তাহলে তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নাও। তাহলে আমরা একটু দেখবো যে এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো নিচে বিদ্যালয়ের নবম শ্রেণীর 55 জন শিক্ষার্থীর রসায়ন বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যার সারণী দেওয়া হলো। এখানে হচ্ছে প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাপ্তি, আর এইটা হলো গণসংখ্যা। তো 21 থেকে 31-এর মধ্যে আছে 6 জন, 31 থেকে 40-এর মধ্যে আছে 4 জন, 41 থেকে 50-এর মধ্যে আছে 10 জন, আর 51 থেকে 60 এই নাম্বারটা আছে 15 জন, সবচেয়ে বেশি। আর 61 থেকে 70-এর মধ্যে 9 জন, এখানে 71 থেকে 80-এর মধ্যে আছে 7 জন, আর 81 থেকে 90-এর মধ্যে এইখানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম 4 জন। তা আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে তোমাকে আগে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। যে মধ্যক শ্রেণী বের করতে পারলে মধ্যক শ্রেণীর মধ্যমানটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার জন্য বা মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে, যে সারণীতে 3টা জিনিস লাগবে। এক হচ্ছে শ্রেণীর ব্যাপ্তি, দ্বিতীয় হচ্ছে গণসংখ্যা, তৃতীয় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কী কী লাগবে আবারও বলি, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই যে সারণীটা তৈরি করে ফেললাম, আমাদের তথ্যপত্র যা উপরে দেওয়া ছিল সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো এই যে মধ্যক শ্রেণীর আমরা শ্রেণীব্যাপ্তিটাকে লিখে ফেললাম। মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তিটাকে আগে লিখলাম, এটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আচ্ছা, এই গণসংখ্যাটাও আমাদের দেওয়া ছিল। গণসংখ্যাটা আমাদের কি দেওয়া ছিল? 6, 4, 10, 15, 9, 7, 4। এগুলো আমাদের কি প্রশ্নে কিন্তু এই ডেটাগুলো দেওয়া ছিল। ওকে, আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা মানে পর সংখ্যাগুলোকে যোগ করলে কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো এই 6কে ডিরেক্ট এখানে বসায় দাও, হয়ে গেল। এবার 6-এর সাথে এই 4কে যোগ করো, কত হলো? 10। তারপর এই 6, 4 আর 10কে তুমি যোগ করো, তাহলে কত হয়? 20। এটাকে বলে ক্রমযোজিত পরপর যোগ। এবার এই সবগুলোকে যোগ করো, কত হয়? 35। তারপর তার সাথে আরও একটাকে যোগ করো, কত হয়? 40। তারপরে আরও একটাকে যোগ করো, কত হয়? 51। তারপরে এইটার সাথে এই সবগুলোকে যোগ করো, কত হয়? 55। তো এরকম পরপর যোগ করার আর একটা শর্টকাট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুলস হচ্ছে এটা, তুমি এইটাকে বসাবে এখানে, এটা যোগ করে বসাবে এখানে, 1, 2, 3টা সংখ্যা যোগ করে বসাবে এখানে, 1, 2, 3, 4টা যোগ করে বসাবে এখানে, 1, 2, 3, 4, 5 এই 5টা সংখ্যার যোগফল বসাবে সেখানে, 1, 2, 3, 4, 5, 6, 7টার যোগফল বসাবে এখানে। ওকে, তো এটাকে তুমি শর্টকাটে টাইম বাঁচাতে গেলে একটু এইভাবে করতে পারো যে প্রথমে 6টাকে এখানে বসাই দিলা, 6-এর সাথে এই 4 যোগ করলে কত হয়? 6 আর 4 10, এই 10কে বসালা। এই 10-এর সাথে এই 10 যোগ করলে কত হয় বলো তো? 20, সেই 20কে এখানে বসালা। এই 20-এর সাথে এই 15 যোগ করলে কত হয়? 35, সেই 35কে এখানে বসালা। 35-এর সাথে এই 9 যোগ করলে কত হয়? 35 আর 9 44, সেই 44কে এখানে বসালা। এই 44-এর সাথে এই 7 যোগ করলে কত হয়? 51, সেই 51কে এখানে বসালা। 51-এর সাথে 4 যোগ করলে কত হয়? 55, সেই 55কে এখানে বসালে এতে টাইম বাঁচবে। কিন্তু আগে যেটা বলছিলাম ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি রুলস। ওকে, তো আমরা এখানে যেভাবেই করো সংখ্যা আলটিমেটলি একই আসবে, তোমার দরকার হচ্ছে মানটা বের করতে পারলেই হলো, টাইম বাঁচায়। তাহলে এখানে টোটাল সংখ্যাগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি, যেটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল 55। এখন 55 একটা বেজোড় সংখ্যা, ভালো করে খেয়াল করো। 55 কি বলতো? একটা বেজোড় সংখ্যা। তো 55 যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে এটা যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে গেলে আমাদের আগে মধ্যকের মধ্যমান নির্ণয় করার আগে আমাদের মধ্যক শ্রেণীটা তো খুঁজে বের করতে হবে। তো মধ্যক শ্রেণীটা আমরা কোথায় পাবো? এই দেখো n তো 55, তাহলে একটি বেজোড় সংখ্যা, তাহলে আমরা পাবো n + 1/2, তাহলে আমরা মধ্যকের যে শ্রেণী বা তমপদের মানটা পেয়ে যাই। তাহলে এখানে 55 আর 1 56 ভাগ 2, তাহলে 56 ভাগ 2 মানে 28।
তার মানে 28তম যে পদ যেখানে থাকবে সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। কি বলেছি বলতো, এই 28তম পদ যে ঘরেতে থাকবে সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণীর বা মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখো মধ্যক শ্রেণীর পেলাম, তাহলে 28 পদের অবস্থানটা আগে নির্ণয় করি। 28 পদের অবস্থানটা কোথায় আছে, দেখো এই 28 কোথায় থাকবে। তো 28 যদি থাকে, একটু খেয়াল করি, এই 6-এর মধ্যে কি 28 থাকতে পারে না, তাহলে এটা বাদ। এর মধ্যেও থাকতে পারে না, এর মধ্যেও না। এই 35, দেখো এর মধ্যে 28 আছে। তো মনে করো তুমি একটা জিনিস খুঁজতে বেরোইছো, মনে করো তোমার ছোট ভাই হারাই গেছে, তাকে খুঁজতে বেরোইছো রাস্তায়। খুঁজতে খুঁজতে যখন তুমি পেয়ে যাবা তখন কি আর খুঁজবা না, তখন বাসায় নিয়ে আসবা। তো আমরা তো পেয়ে গেছি আমাদের 28-এর অবস্থান, তাহলে এইগুলো আর দরকার নাই। ওকে, এগুলো আমাদের আর দরকার নাই। তাহলে কাজ করি এবার, এই যে আমরা 28তম পদ 28কে পেলাম 35-এর মধ্যে, তাহলে 35 যেখানে আছে ওখানকার যে শ্রেণীব্যাপ্তি এইটাকে নিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের মধ্যকের শ্রেণীব্যাপ্তি, মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। তো মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তিটা আমরা বের করে ফেলেছি। মধ্যক শ্রেণী বলা হয়েছে তার মধ্যমান, তাহলে প্রথম সংখ্যা লোয়ার লিমিট আর আপার লিমিট এই দুটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবো হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা কি করলাম, যে মধ্যক শ্রেণীটা পেয়ে গেলাম, তাহলে এই শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু যাই বলো একই অর্থ বোঝায়। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 51 আর আপার লিমিট হচ্ছে 60। তাহলে 51 আর 60কে যদি তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করো, এই দুটাকে যোগ করলে কত পাচ্ছ, 111। তাকে 2 দিয়ে ভাগ করে কত পাচ্ছ, 55.5। এই 55.5 হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি এই সহজ প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও একটা সমস্যার সাথে দেখা হবে, আবার নতুন একটা কিউআর কোড। এই ক্লাসটি করতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। যারা এখনও সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো আর তোমার সমস্যার সমাধান করো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।